এই যে একটা জোট হয়েছে, এই জোটের মধ্যে যখন দেখা গেছে পাঁচটা দল এমন আসছে যারা কোরআন চায় না। পাঁচটা দল এমন আইছে, জাকপা, এলডিপি, এনসিপি সহ পাঁচটা দল এমন আসছে। আমরা বলেছিলাম ইসলামের একটা বাক্স থাকবে, ইসলামের একটা বাক্স, অন বাক্স বলেছি, ইসলামের একটা বাক্স থাকবে। এবং পাঁচটা দলকে যোগদান করা হলো যারা ইসলাম চায় না। তখন বলা হলো এটা রাজনৈতিক জোট, ইসলামিক জোটটা। চরমনের পীর সাহেব হুজুর বললেন এই রাজনৈতিক জোট আমি থাকতে চাই না, এটা তো বিএনপিরও আছে, আওয়ামী লীগ আছে, ইসলাম যদি না থাকে এই জোটে আমি থাকতে চাই না। কথা ঠিক কি বলেন? আমরা চাই ইসলাম। পরিষ্কার ভাষা জানা দিতে কুল হাদি সাবিলি আদু ইলাল্লাহি আলা বাসিরাতিন আনা ওয়া মান ইত্তাবানি। পরিষ্কার বলবো ইসলাম চাই, ইসলামী শাসন চাই, কোরআন চাই। এর জন্য দাওয়াত হবে, যুদ্ধ হবে, শাহাদাত হবে। মরতে পারি, ইসলাম ছাড়তে পারি না। মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ। আপনারা এই কথা ভাইবেন না যে ইলেকশনে যেহেতু হাত পাকা মার্কা আমি দাঁড়াইছি, আপনার কাছে ভোট চাইতে মাইছি, এটা মনোরঞ্জন না। আমাদের এক নাম্বার কাজ ঈমান। আল্লাহু আকবার কই না? এক নাম্বার কাজ ঈমান। আমি এই কথা বিশ্বাস করি, আমরা সবাই বিশ্বাস করি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কথা ঠিক আছে কিনা কি কন? আইনদাতা বিধানদাতা কে? আল্লাহ। এক নাম্বার ঈমান। গোটা পৃথিবীর কোথাও যদি ইসলামী শাসন কায়েম না হয় আর আমি যদি চেষ্টা চালায় যায় আর আমার ঈমান যদি থাকে, মৃত্যুর পরে কমপক্ষে 10টা দুনিয়ার সমান রাজা হই আমার। আল্লাহু আকবার কই না? সুতরাং নেত্রকোনা বারহাট্টার এমপি এটা হইলে কি না হইলে কি, আমেরিকার প্রেসিডেন্টের চেয়ে একজন মুমিনের দাম বেশি। আল্লাহু আকবার কই না? সারা পৃথিবীর রাজা হয়ে যান, সবকিছুর চেয়ে মূল্য হলো একজন আলেম, একজন হাফেজ, একজন মুমিনের। আল্লাহু আকবার। বুঝতে হবে। এই জন্য আমি যদি মনে করি এমপি হইলে আমার দাম বাড়বে, আমি যে আলেম, আল্লাহ তাআলা আমাকে কোরআন হাদিসের জ্ঞান দিছে, তাহলে আমি কাফের, বেঈমান। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। যে কোরআন শিখেছে অন্যের শিখায়। রাসূল বলেন মুসলমানের মধ্যে সে হলো এক নাম্বার। আল্লাহু আকবার। সুতরাং কোন হাফেজ আলেম যদি মনে করে যে এমপির চেয়ে, মন্ত্রীর চেয়ে, রাষ্ট্রপতির চেয়ে তার দাম কম, এ বেঈমান। এত কোরআনও জানে না, হাদিসও জানে না, এর বুড়াই দিতেন কিতাব। কথা শুনতেছেন আপনারা? হ্যাঁ, প্রশ্ন করবেন তাহলে দাঁড়াইছেন কেন? কি কন? দামের লাগিল না, সম্মানের লাগিল না, ইজ্জতের লাগিল না। আল্লাহ হুকুম করেছে দিন বিজয়ের, দিনকে বিজয়ী করতে হবে। এই বাংলার মাটিতে আল্লাহ আমাকে 3.5 হাত বডি দিছে। আল্লাহ বলেন তুমি আনাকিমুদ্দিন, তোমার দিন এই বডিতে কায়েম করো। আল্লাহু আকবার কই না? আমার উপর, আপনার উপর ফরজ এই বডির মধ্যে দিন কায়েম করা। আমার মাথা থেকে পাও পর্যন্ত ইসলাম থাকবে। যেমন আমি পাঞ্জাবি পড়ছি, দিন দিন, টুপি মাথা দিছি, দিন, চুলটি সব দিক দিয়ে সমান করে ছাড়ছি, এটা দিন, দাড়ি লম্বা রাখছি, এটা দিন, মুছ খাডু করে রাখছি, এটা দিন, এই যে টকনোর উপরে জামা পড়ছি, এটা আমার দিন। আমার বডিতে আলহামদুলিল্লাহ দিন আছে। আল্লাহু আকবার। আপনি বলেন এই বডির মধ্যে আমার ইসলামের বাইরে কি আছে? নাই। ঠিক আছে কিনা কি কর? যদি দাড়িটি কামাইতাম, একবারটা কইছে যে এবারটা মুসলমান না হিন্দু, আমি তো জানি না। দাড়ি নাই, মুস্তাই, কাফর না করলে কি কন যাবো মুসলমান না হিন্দু? এই কথা কই না কেন আপনারা? কি গো খুন না করলে তো কওয়া যাইতো না, কারণ এটা চেহারার মধ্যে তো মুসলমান হিন্দুর কোনো ভাব নাই। কিন্তু যদি দাড়ি থাকে, টুপি থাকে, যদি খাড়ু থাকে, পাঞ্জাবি থাকে, পায়জামা থাকে, লঙ্গি থাকে, দেখতেই বোঝা যাবে মুসলমানের সিফাত আল্লাহ, তার শরীরে আল্লাহর রং আছে। আল্লাহু আকবার কই না? সম্মানিত মুসলমান ভাই, আপনার ক্ষমতা আছে, আপনার ঘরে ইসলাম কায়েম করেন, আপনার ছেলেকে আলেম বানান, হাফেজ বানান, কোরআন শিখান, নামাজি বানান, রোজাদার বানান, আপনার বিবিকে, বাচ্চাকে ইসলামের উপরে আনেন। এটা আপনার উপরে ফরজ দায়িত্ব। এখানে দিন কায়েম করেন। ঘরের ভিতরে ছবি টানায় রাখেন না, গান বাদ্য চালু করেন না। আল্লাহু আকবার কই না? আপনার ক্ষমতা আছে আপনার গ্রামে, আপনার সমাজে, আপনার পাড়া, আপনার মহল্লায়, আপনার গ্রামে, আপনার ইউনিয়ন, আপনার থানা, আপনার জেলা, আপনার বিভাগ, আপনার দেশ, এমনকি যদি ক্ষমতা থাকে চেষ্টা করেন গোটা বিশ্বে ইসলামকে জিন্দা করার জন্য। আল্লাহু আকবার কই না? এটা আমার নবীর মিশন। নবীর মিশন ছিল, তিনি মক্কায় পরিবারে চেষ্টা করেছেন, ঘরে ঘরে চেষ্টা করেছেন। মক্কায় চেষ্টা করেছেন, হয় নাই। মক্কা ছেড়ে মদিনায় চলে গিয়েছেন, মদিনায় গিয়ে ইসলামের আলো জ্বালিয়েছেন, রাষ্ট্রীয় ক্ষমতা হাতে নিয়েছেন, যুদ্ধ করেছেন। 80টা যুদ্ধের পরে মক্কা, মদিনা সহ আরব দেশ 4টা দেশে ইসলামের বিজয় পতাকা পথ করে উড়েছে। আল্লাহু আকবার। রাসূলকে তো আল্লাহ তাআলা বানাইছেন কাফাতাল লিন্নাসি বাশীরা ওয়া নাযীরা, গোটা বিশ্বের নবী।
উনি তো ইন্তেকালের আগে বিশ্বে ইসলাম জিন্দা করতে পারেন নাই, এই জন্য নবী ব্যর্থ না। কথা কন্যা কেন আপনারা কি গো? রসুল মক্কায় মাইর খাইছেন, আঘাত পাইছেন, নির্যাতিত হয়েছেন, নিষ্পেষিত হয়েছেন, নবী ব্যর্থ না, নবী সফল। মুসলমানের প্রতিটা পদক্ষেপ সফলতা, ব্যর্থতা বলতে আমাদের কিছু নাই, বুঝতে হবে। এই জন্য এই বাংলার জমিনে ইসলামকে জিন্দা করার এক মিশন আর এক মিশন, এক টার্গেট নিয়ে এই বাংলার জমিনকে পবিত্র করার শাহজালালের মিশন, শাহ সুলতানের মিশনকে বাস্তবায়িত করার জন্য আমাদের এই ওয়াজ মাহফিল, আমাদের মসজিদ, আমাদের মাদ্রাসা, আমাদের তাবলীগ, আমাদের জিহাদ, আমাদের ইলেকশন। আল্লাহু আকবার। এর বাইরে কিচ্ছু না। এখানে ভেল বলতে কোনো শব্দ নাই, সবটাই ভাস। আল্লাহু আকবার। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, তোমরা যে উপত্যকা অতিক্রম করো, তোমরা যে কোনো এলাকাতে যাও, যদি সেটা আল্লাহর জন্য হয়, প্রতিটা পদক্ষেপ তোমার আল্লাহর জন্য হবে, আখিরাত মুক্তির জন্য হবে। এমনকি মুজাহিদ যে ঘোড়া পালে জেহাদের নিয়তে, তার লেদা এবং সেনা, প্রস্রাব এবং মল, এটাও মিজানের পাল্লায় ওজন করা হবে। ওয়াইন্না ফারাসাল মুজাহিদ লা ইস্তান্নু ফি তিওয়ালিহি, মুজাহিদের গোড়াটা বাইন্ধে রেখে যখন ডিগ্রাত দেয় আর এটা যখন ঘুরে ঘুরে খাইতে থাকে, তার প্রতিটা কদমে কদমে মুজাহিদের আমলনামায় নেক লেখা হইতে থাকে। সুবহানাল্লাহ। শুধু তাই না, ওয়াল আদিয়াতি দাবহা ফাল মুরিয়াতি কদহা ফাল মুগীরাতি সুবহা, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওই মুজাহিদের যে গোড়া, এই মুজাহিদের গোড়ার কসম, যে গোড়ার মধ্যে যে পায়, গোড়ার পায়ে যে ধুলা লাগে, এই ধুলার কসম। আল্লাহু আকবার। না, মুজাহিদের পায়ের ধুলার কসম, গোড়ার পায়ের ধুলার কসম খাইছে আল্লাহ, এটাও দামি। মুজাহিদদের পায়ের মধ্যে যে ধুলা লাগে, এই ধুলার দাম আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। এই পায়ে জাহান্নামের আগুন স্পর্শ করবে না, জাহান্নামের আগুন স্পর্শ করবে না। এবং যে নাক দিয়া, মুজাহিদের যে নাক দিয়ে ধুলা ঢুকে, এই নাক দিয়ে জাহান্নামের আগুন ধোঁয়া প্রবেশ করবে না। আমরা প্রতিটা পদক্ষেপ ইসলামকে জিন্দার জন্যে, ইসলামকে আগায় নেওয়ার জন্যে, আমরা এখানে ফেল বলতে কোনো শব্দই নাই। কথা শুনতেছেন নাকি আপনারা কি গো? হ্যাঁ, কোনো ফেল বলতে কোনো শব্দ নাই। এই জন্য বলতেছিলাম যে নোয়াপাড়া হিলফুল ফজল ইসলামী সমাজ কল্যাণ সংস্থা, তারা যে সম্মেলনটা আয়োজন করেছে, ও মুসলমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 25 বছর বয়সে এই সংগঠন করেছিলেন। কত বছর বয়সে? রসুলের বয়স, বাচ্চা, বাবারা বউ লুরু না হন, বৈশা তাহ লুরু না, আমি যতক্ষণ আছি বউ। আল্লাহু আকবার। 25 বছর বয়সে রসুল হিলফুল ফজল সংগঠন করেছিলেন। আমার নবীর জীবনীর 5টা ধাপ। কয়টা ধাপ? 5টা। একটা হলো জন্ম পর্যন্ত, হযরত আদম থেকে নিয়ে, হযরত আদম জান্নাতে ছিলেন, জান্নাতের দরজার লেখা ছিল মুহাম্মাদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার কন্যা। আদম জান্নাতে ঢুকে যে, কিরে এটা কার নাম? বলা হয়েছে এটা তোমার সন্তানের নাম। সুবহানাল্লাহ কন্যা। কি গো? তে রসুলের জীবনী হযরত আদমেরও আগে রসুল বলেছেন, কুনতু নাবিয়ান ওয়াল আদমু বাইনাল মাই ওয়াত তিন, আমি সেদিন নবী ছিলাম যখন আদমের জন্মই হয় না, সেদিন আমি নবী ছিলাম। যখন দুনিয়াতে আসলেন 350 বছর পরে, আল্লাহর দরবারে বললেন, আল্লাহ, জান্নাতের দরজায় যে ব্যক্তির নাম দেখেছিলাম সে হচ্ছে আমার সন্তান মুহাম্মদ, তার নাম না যেহেতু দামি জায়গায় আছে, তারও ছিল, আমারে মাফ করে দাও। আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। এরপরে আদম আলাইহিস সালামের, এর হযরত আদম থেকে নিয়ে রসুল পর্যন্ত এই যে বংশের ধারাবাহিকতা, রসুলের পিতৃপুরুষ কারা, কোন অবস্থায় কি পরিস্থিতি ছিল বিশ্বের, রসুল কিভাবে, রসুলের ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি ছিল সিরিয়ার বর্তমান ইরাকের অঞ্চলে পড়ছে, সেখান থেকে হযরত ইসমাইল গেলেন মক্কায় যাওয়ার পরে হযরতে ইসমাইল কথা শুনতেছেন আপনারা? হযরত ইসমাইলকে মক্কায় পাঠালেন, যেখানে খাদ্য নাই, পানীয় নাই, কিছু নাই, সেখানে তিনি কাবাঘর নির্মাণ করলেন। ওনার আরেক ছেলে দিয়া বাইতুল মুকাদ্দাস নির্মাণ করলেন। এইটা হলো নববী মিশন। আল্লাহু আকবার কন্যা। আমরা মক্কায় মসজিদ বানিয়েছি, আবার আমরা ফিলিস্তিনে মসজিদ বানিয়েছি। সেই মসজিদকে কেন্দ্র করে হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এই মসজিদকে কেন্দ্র করে হেদায়েতের কাজ চলবে। আল্লাহু আকবার কন্যা। এরপরে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হযরত ইসমাইল কবিলায় জুরহুমে আত্মীয়তা করেন। এই জুরহুম বংশ থেকেই জন্ম নিয়েছে কুরাইশ বংশ। এই কুরাইশের মাধ্যমে মক্কা মদিনা সহ গোটা বিশ্বে ইসলাম জিন্দা হয়েছে। সম্মানিত মুসলমান ভাই বন্ধুগণ, রসুলের জীবনের একটা পার্ট, জন্ম থেকে নিয়ে 40 বছর, এই 40 বছরের জিন্দিগির মাঝেই রসুলের ছিল হিলফুল ফজল সংস্থা। এটা ছিল ইসলামের ফাউন্ডেশন। গোটা মক্কার মানুষ এই হিলফুল ফজলের কারণে রসুলকে বলেছে আল আমিন,
তিনি গো সহায়কে সহায়তা করতেন, গরিবদের সাহায্য করতেন, বিধবাকে সাহায্য করতেন, খাদ্য নাই খাদ্য দিতেন, গড় নাই গড় নিতেন, চিকিৎসা নাই চিকিৎসা দিতেন। ইসলামী রাজনীতির মূল কথা সেই জায়গায়। আল্লাহু আকবার কন্যা। আজকে বাংলার মাটিতে যারাই ক্ষমতায় যায় খায়া লাল বানায় আলা কথা কইনে গেলাম না কি গো, এই রাস্তাঘাট পর্যন্ত মাল আইসা পৌঁছে না। এই লুটারাদের হাতে বাংলাদেশ আজকে জিম্মি, এই জিম্মি দশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। এটা ঠিক কে বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুদ্ধ ঘোষণা করেছিলেন আবু জাহেলের বিরুদ্ধে, আবু লাহাবের বিরুদ্ধে, তদানীন্তন সমাজ ব্যবস্থার বিরুদ্ধে। এর ভিত্তি স্থাপিত হয়েছিল হিলফুল ফুজলের মাধ্যমে। এই জন্য আমি আশা করি হিলফুল ফুজলের যে 6 প্রকার কর্মসূচি, এই 6 প্রকার কর্মসূচি এই সংস্থা ধারণ করবে। বছরে শুধু সভা করলে একটা হবে না, 6 প্রকারের কর্মসূচি ধারণ করে এই এলাকাকে, এই রাস্তাঘাট করা, গরিবদের কাপড় চোপড় দেওয়া, শীতবস্ত্র দেওয়া, খাদ্য দেওয়া, চিকিৎসা দেওয়া, অসহায়ের সহযোগিতা করা, অন্যায় অত্যাচার জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, মায়ের ঝগড়ার বিরুদ্ধে রুখে দাঁড়ানো। এই এলাকার যে কোনো মানুষের উপর অত্যাচার হবে তার বিরুদ্ধে দাঁড়াতে হবে। আল্লাহু আকবার বলেন। এর সঙ্গে ছিলেন হযরত আবু বকর, রাসূলকে বলা হয়তো আল আমিন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয়তো, ওনাকে বলা হয়তো সাদিক, সাদিক। আর হিজরতে হযরতে যখন তিনি মেরাজ থেকে আসলেন, রাসূলের কথার সত্যায়নের পরে রাসূল বলেছিলেন, আবু বকর, মানুষ তোমাকে সাদেক বলে, আমি তোমাকে সিদ্দিক উপাধি দিলাম, বিশ্ব সত্যবাদী। আল্লাহু আকবার বলেন না। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আরেকটা পাঠ হলো 40 থেকে হিজরত পর্যন্ত দাওয়াতের পিরিয়ড। দাওয়াতের পিরিয়ড। এই বাংলার জমিনে ইসলাম কায়েম করতে হলে আপনাকে আগে মেসেজ দিতে হবে। কম্প্রোমাইজ করলে চলবে না, কম্প্রোমাইজ করলে চলবে না। আশ্চর্য, এই যে একটা জোট হয়েছে, এই জোটের মধ্যে যখন দেখা গেছে 5টা দল এমন আসছে যারা কোরআন চায় না। 5টা দল এমন আইছে, জাকপা, এলডিপি, এনসিপি সহ 5টা দল এমন আসছে। আমরা বলেছিলাম ইসলামের একটা বাক্স থাকবে, ইসলামের একটা বাক্স, অন বাক্স বলেছি, ইসলামের একটা বাক্স থাকবে। এমন 5টা দলকে যোগদান করা হলো যারা ইসলাম চায় না। তখন বলা হলো এটা রাজনৈতিক জোট, ইসলামিক জোটটা। চরমনের পীর সাহেব হুজুর বললেন, এই রাজনৈতিক জোট আমি থাকতে চাই না, এটা তো বিএনপিরও আছে, আওয়ামী লীগ আছে, ইসলাম যদি না থাকে এই জোটে আমি থাকতে চাই না। কথা ঠিক কি বলেন? আমরা চাই ইসলাম। পরিষ্কার ভাষা জানা দিতে কুল হাদি সাবিলি আদু ইলাল্লাহি আলা বাসিরাতিন আনা ওয়া মান ইত্তাবানি। পরিষ্কার বলবো, ইসলাম চাই, ইসলামী শাসন চাই, কোরআন চাই। এর জন্য দাওয়াত হবে, যুদ্ধ হবে, শাহাদাত হবে। মরতে পারি, ইসলাম ছাড়তে পারি না। কথা ঠিক কি বলে? মোল্লা উমর আফগানিস্তানের মাটিতে আমেরিকা দাবি করেছে ওসামা বিন লাদেনকে উঠায় দাও। সারা পৃথিবীর আলেমরা 3000 আলেম, কাবা শরীফের ইমাম তকি উসমানী সাহেব সহ বলেছে, একজন আলেমরে দিয়ে দিন না, ওসামা বিন লাদেনরে দিয়ে দিন আমেরিকার হাতে। রাষ্ট্রটা, ইসলামী রাষ্ট্রটা টিকে যাবে। 96 থেকে 2001, 96, 97, 98, 99, 101, 6টা বছর একটা ইসলামী শাসন পৃথিবীতে নাই, রানিং হয়েছে। একজন মুসলমানের কারণে আপনি রাষ্ট্রটা ভেঙে দিবেন? তিনি একটা মাসলাই জিজ্ঞেস করছিলেন, বলেন তো, বলেন, একটা কথা জিজ্ঞেস করেছিলেন, কোন আলেমকে কাফেরের হাতে উঠায় দেওয়া কি জায়েজ? সমস্ত আলেমরা বলে যে না, জায়েজ নাই। রাসূল একজন সাহাবীর জন্য হুদায়বিয়া যুদ্ধ করেছিলেন। মুসলমান একজন নারীর ইজ্জতের জন্য মুহাম্মদ বিন কাসেম সিন্ধু বিজয়ে ভূমিকা নিয়েছিল। একজন মুসলমানের ইজ্জত রক্ষায় সুরাহবিল পারস্যের বিরুদ্ধে রাসূল মুতার যুদ্ধ সংগঠিত করেছিলেন। একজন নারীর, একজন মুসলিমের রক্তের জন্য শাহজালাল গোরগোবিন্দের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। তারেক বিন জিয়াদ একজন নারীর ইজ্জত রক্ষার জন্য যুদ্ধ করেছিলেন। আর তোমরা বলতেছো একজন মুসলমানকে কাফের হাতে তুলে দিব? আফগানিস্তান যদি ধ্বংস হয়ে যায়, কোন মুসলমানকে কাফের হাতে তুলে দেওয়া হবে না, হবে না, হবে না। শুধু তাই না, পারভেজ মুশারফ বলেছিলেন তাহলে যুদ্ধ হবে। এই যুদ্ধ সামলানোর ক্ষমতা আছে, আমেরিকা তোমাদেরকে ছাড়বে না। মোল্লা ওমর বলেছিলেন, আমার হাতে আছে, আমার হাতে আছে আল্লাহর শক্তি, তোমাদের হাতে আছে আমেরিকার শক্তি, দেখা যাক কার শক্তি বেশি। আল্লাহু আকবার কইটা। সম্মানিত মুসলমান ভাই বোন, খুব ভালো করে বুঝেন, মোল্লা ওমর পরাস্ত হয় নাই, 19 বছর যুদ্ধ করেছে। আমেরিকা সব 42 রাষ্ট্র পরাজিত হয়েছে ইসলামের কাছে। খালেদ বিন ওয়ালিদ কাফেরদের সামনে খাদ্য টুকায় খেয়েছেন আর বলেছেন, খাদ্য টুকা উঠায় খাইছেন আর বলছেন,
যে দেখো তাদের জন্য আমার ক্ষমতা আমি ছাড়তে পারি না। এই জন্য ভালো করে বুঝেন। অনেকে প্রশ্ন করে চরমোনা বিশ্ব হুজুর কেন আসছেন? আসার একটাই কারণ, যদি ইসলামী শাসন না থাকে, ইসলাম যদি মাকসাদ না থাকে, এরকম ক্ষমতা আমাদের দরকার নাই। সম্মানিত মুসলমান ভাই বন্ধুগণ, আপনাদের কাছে আমি হাজির হইলাম, যেহেতু এখন হাত পাকা মার্কা নিয়ে আসি, আপনাদের কাছে দোয়া চাই, দোয়া চাই। ইসলামকে নিয়ে আছি, ইসলামকে নিয়ে থাকবো। আজকে 36টা বছর যাবৎ ইসলামের জন্য ওয়াজ করে যাইতেছি। 17 ছাত্র তাবলীগের কাজ করি, সব করি। ইসলাম নিয়ে থাকতে চাই, ইসলাম নিয়ে মরতে চাই। ইসলাম যদি জবাই করতে হয় আমার কিছু লাগবে না, কথা ঠিক কিনা বলেন? আর কেউ যদি না থাকে আয়ানকুসুদ্দিন মানা হয়, আমি একাই লড়বো। ফাকাতিল ফি সাবিলিল্লাহ লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা। আপনার যুদ্ধ আপনি করেন, কে কি বললো সেটার পরোয়া করার আমাদের সময় নাই। আল্লাহ পাক আমাকে আপনাকে সবাইকে ইসলামের জন্য নিজেদের কুরবানি পেশ করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।